হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ আর এখন আমরা কথা বলবো হচ্ছে সালার ছবিটাকে নিয়ে। দেখে বেরোলাম সালার এক্সপেকটেশন ফুলফিল হয়নি। প্রথমেই বলে দিচ্ছি, যারা প্রভাস ফ্যান্সরা রয়েছে, ডাই হার্টেড ফ্যান্সরা রয়েছে, তারা ভাই ভিডিওটা দেখে মানে ভিডিওটা ছেড়ে বেরিয়ে যেতে পারো। কারণ ছবিটার পজিটিভ দিক নিয়ে আমি ফার্স্টে কথা বলি। গল্পটা কি প্রথমে, সেটা হচ্ছে যে পৃথ্বীরাজ সুকুমারন সে বিপদে পড়েছে, তার খানসার বাঁচাতে হবে এবং তখন দরকার পড়বে সালারকে, এবং কি সম্পর্ক তার সাথে প্রভাসের 1985 সালের তাদের বন্ধুত্ব, এবং তারপরে 25 বছর বাদে কেন ফিরে আসছে, এবং প্রচুর চরিত্র কার সাথে কি সম্পর্ক, এবং পৃথ্বীরাজ সুকুমারন প্রায় খন্টাসা, এবং এই চরিত্রটা অ্যাকচুয়ালি ডাইনোসর। সালারের এই চরিত্রটা মানে এদের দেবা চরিত্রটা, সে অ্যাকচুয়ালি ডাইনোসর। এর থেকে বেশি জানতে হলে অবশ্যই হলে এসো, ছবিটা দেখো। আশা করি তোমাদের খুব খারাপও লাগবে না, খুব ভালোও লাগবে না। দেখো, একটা জিনিস আমি বলি প্রথমত, সেটা হচ্ছে প্রথম যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে যে প্রশান্ত নীল খুব ভালো মাস মোমেন্ট ডিজাইন করতে পারে, ঠিক আছে? তো মাস মোমেন্ট ব্যাপক ডিজাইন হয়েছে সিনেমার ভিতরে, সেটা যেভাবে করে সেই প্রিভিয়াস সিন ফিন কেটে পাস্ট সিন প্রেজেন্ট সিন করে নানান জিনিসপত্র করে আর কি। এডিটটা মারাত্মক, এবং যে লুক অ্যান্ড ফিলটা দেওয়া হয়েছে সেটা কেজিএফের মতন। চোখটা জাস্ট বাইরে বেরোচ্ছে, আমি ধাঁধিয়ে যাচ্ছে লিটারেলি, এরকম যে মানে এত অন্ধকারের ভিতরে ছিলাম এরকম আর কি বিষয়টা। আর খুব জটিল একটা গল্প, ঠিক আছে, এটা মানতেই হবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওই গল্পটা মারাত্মক জটিল, বুঝতেই 30 মিনিট কেটে যাবে শুরুর দিকে। প্রভাসের এন্ট্রি খুব ভালো আছে শুরুর দিকে। ফার্স্ট হাফটা আমার একটু বোরই লেগেছে, তবে প্রভাসের একটা অ্যাকশন সিকোয়েন্স আছে যেখানে ও মানে সানগ্লাসটা করে উড়িয়ে মারে একদম, ওই অ্যাকশন সিকোয়েন্সটা দেখার মতন। কেন ছবিটা পেয়েছে দেখতে পারবে, মানে ছবিটায় হাত পা কেটে ফেলে দেয়। ওই মাস মোমেন্টসগুলো বললাম তো, মাস মোমেন্টস প্রশান্ত নীল খুব ভালো ডিজাইন করতে পারে, দারুণ হয়েছে সেই জায়গাগুলো। মাস মোমেন্টসে তুমি সিটি মার মোমেন্ট আছে, এনজয় করবে, আনন্দ লাগবে, মজা হবে সেই মোমেন্টগুলোতে। আর যদি বলি বিজিএম, সেই মোমেন্টগুলোতে ভালো হয়েছে অবশ্যই। রবি বাসুরের বিজিএম ভালো লেগেছে। গানগুলো আমার অতটা প্রমিসিং লাগেনি কেজিএফের মতন। আমি যদি কেজিএফের সাথে কম্পেয়ার করি, দেখো এই ছবিটার সাথে তো কোনো স্ট্যান্ডঅ্যালোন ছবি, এটা দিয়ে কোনো স্পয়লার নেই, কেজিএফের সাথে কোনো কানেকশন নেই অনেস্টলি স্পিকিং। এটা সিজফায়ার ফার্স্ট পার্টটা, কেন সিজফায়ার নাম সেটাও দেখতে হবে ছবিটা এলে, হলে এসে দেখলে তোমরা বুঝতে পারবে কেন সিজফায়ার। পার্ট 2 আসবে সবাই জানি আমরা, সেরকম একটা পোর্শনই শেষ করে ছবিটা। তবে একটা বক্তব্য হচ্ছে যে এই ছবিটা মানে এই পার্টিকুলার ছবিটার সাথে কেজিএফের কোনো কানেকশন নেই। যদি থাকতো সেটা খুব ভালো হতো, ঠিক আছে, নানান একটা আরও মানে এই ছবিটার ম্যাসিভ কালেকশন করার আরও একটা দিকে যেতে পারতো। তবে আমার যেটা সবথেকে বোরিং লেগেছে সেটা হচ্ছে যে এই ছবিতে জটিল গল্প, এত চরিত্র, এবং আমার কোথাও কি মনে হচ্ছে স্টোরি লাইনটাই না কেমন একটা আতকাঁচা, সেই জায়গাটা আমার ভালো লাগেনি। দেখো, আমি উগ্রাম দেখিনি, তাই জন্য আমার ওই জিনিসটা, এবং বিশেষ করে ইমোশন আমার জন্য খুব মারাত্মকভাবে ওয়ার্ক করেনি। অনেক চেষ্টা করেছে তারা বিজিএম দিয়ে ও করে করার, বাট সেগুলো ওয়ার্ক করেনি। মাস মোমেন্টস ওয়ার্ক করেছে, প্রচুর ভায়োলেন্স সিন রয়েছে, ভায়োলেন্স বলতে পারি, সেই সমস্ত জিনিসপত্রগুলো আমার জন্য ওয়ার্ক করেছে। শুধুমাত্র যদি তোমরা ভায়োলেন্স দেখতে চাও, অ্যাকশন দেখতে চাও, মেন স্ট্রিম মুভি দেখতে চাও, সেটার জন্য যদি আসো তাহলে ঠিক আছে। বাট আমি যদি বলবো যে তুমি যদি একটা খুব করো, কারণ আমার গল্পটা এত জটিল লাগলো, এতগুলো চরিত্র, এত জিনিসপত্র করছে, যেই জিনিসগুলো আমার একটুখানি মনে হলো যে না ভাই আর একটু বেটার হতে পারতো এই জায়গাগুলো। এবং সর্বোপরি আমার যদি কেজিএফের সাথে কম্পেয়ার করতে বলা হয়, প্রশান্ত নীলের আগের ছবি কেজিএফ চ্যাপ্টার 2, সেটা অনেক বেশি সিম্পল গল্প ছিল, চরিত্রগুলো আমাদের চেনা ছিল এবং কাল্ট হয়ে গিয়েছিল, যে কারণে অনেক বেশি ভালো লেগেছিলো। কেজিএফ কিন্তু আমার ফার বেটার লেগেছিলো। সালার কিন্তু আমার এক্সপেকটেশন ফুলফিল করলো না। আমার অনেক এক্সপেকটেশন ছিল যে বেটার হবে কিছু একটা, ভালো হবে কিছু একটা। তো সেই জায়গা থেকে আমার একটুখানি সালারটা একটু ডাউনই লাগলো অনেস্টলি স্পিকিং। মানে আমার মনে হয়েছিল যে হ্যাঁ ভাই, এটা শুধু অ্যাকশন থাকবে না, শুধু ভায়োলেন্স থাকবে না, তার ভিতরে আরও কিছু থাকবে, ঠিক আছে। ডায়লগ ওয়াইজও আমি এমন কিছু ডায়লগ পেলাম না। তারপরে আমি এই যে শ্রুতি হাসানের ক্যারেক্টারটাকে পুরো গল্পটা বলা হচ্ছে, কেন সালার কী হয়েছিল, কেন তাদের এত ভালো বন্ডিং, এত ভালো বন্ধুত্ব সেটা শত্রুতাতে পরিণত হলো, সব কিছুকে ঠিক আছে। বাট পৃথ্বীরাজ সুকুমারনের সার্টেল অভিনয় রয়েছে, প্রভাসের অভিনয় ভালো, বাকি সবাই সাপোর্টিং কাস্টের প্রচণ্ড লাউড অভিনয়, যেটা প্রশান্ত নীলের জোনে হয়ে থাকে। কিন্তু বক্তব্যটা হচ্ছে যে ছবিটা কোথাও গিয়ে সেকেন্ড হাফে তবু ভালো, ফার্স্ট হাফটা প্রচণ্ড ড্র্যাগ লেগেছে, সেকেন্ড হাফটার মানে শেষের দিকটাতেও আমার আর অতটা ভালো লাগছিল না ব্যাপারটা। মানে একই জিনিস না, খুব রিপিটেটিভ হয়ে যাচ্ছে এবার, এই সেম টেমপ্লেট, সেম ফরম্যাট, সেম কালার গ্রেডিং, সেম লুক অ্যান্ড ফিল। কেন ভাই, একটু নতুনত্ব কিছু করা হোক না। আমার পার্সোনালি খুব যে আহামরি লেগেছে তা নয়। তো আমি অনেস্টলি বললাম ভাই, আমার সালার মারাত্মক কিছু লাগেনি। আমি যদি ডাঙ্কি ভার্সেস সালার বললো, ডাঙ্কি ফার বেটার ছবি, সুপিরিয়ার ছবি, অনেক সুপিরিয়ার ছবি। সালার কিন্তু অতটা মানে মেন স্ট্রিম, যদি শুধু অ্যাকশন দেখতে আসতে হয় তাহলে চলো না, এসো না, কোনো ব্যাপার না, তাতে কোনো অসুবিধা নেই। যদি শুধু ওই স্টেজিংগুলো দেখতে হয়, মাস মোমেন্ট স্টেজিং ভয়ঙ্কর করেছে প্রশান্ত।
এটা নিয়ে কোনো সন্দেহ নেই। মাস মুভি, মাস মোমেন্ট মারাত্মক রয়েছে সিনেমার ভিতরে, স্টেজিংও মারাত্মক রয়েছে, র ভায়োলেন্স সিনও মারাত্মক রয়েছে, সেগুলো দুর্দান্ত হয়েছে, সেগুলো তো আমি বলছি। তো সেগুলোর বাইরে গিয়ে আর কিছু লাগেনি, ঠিক আছে। তো অনেকেরই ভালো লাগছে, অডিয়েন্সেরই ভালো লাগছে, সেটা পার্সোনাল ওপিনিয়ন তাদের। তো আমার পার্সোনালি মনে হয় যে আমার সালার অনেক এক্সপেকটেশন ছিল, সেই এক্সপেকটেশন ফুলফিল করতে পারিনি, তাই আমার অতটা ভালো লাগেনি সালার। এটাই ছিল আমার রিয়াকশন অ্যাবাউট সালার। তোমাদের কার কি মতামত সালারের সিনেমাটাকে নিয়ে? আশা করি অনেকেই দেখে ফেলেছো, তো অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে।